মহাশয়কে ধন্যবাদ জানাই। শ্রীমতী কৃতি দেবী দেববর্মাকে, মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা। ধন্যবাদ জানাই হিতেন্দ্র প্রসাদ, মৌটা গভ অফ ইন্ডিয়া। ধন্যবাদ জানাই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি ব্রিজেশ পান্ডেজিকে। ধন্যবাদ জানাই ডিএম কালেক্টর বিশাল কুমারজিকে। ধন্যবাদ জানাই সুভাষিস দাস, ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভ অফ ত্রিপুরা, এবং উপস্থিত সামনে বসা আমাদের এমএলএ, এমডিসি, সকল অফিসারগণকে। আজকে 150তম আমাদের জনজাতি গৌরব দিবস। আজ এই জনজাতি গৌরব দিবসের উদ্বোধনের মতো গুরুত্বপূর্ণ দিনটিতে আমি আপনাদের সামনে আমার কৃতজ্ঞতা এবং গভীর উপলব্ধির সাথে হাজির হয়েছি। এই বছর জনজাতিদের ভগবান হিসাবে পরিচিত স্বাধীনতা সংগ্রামী বীর সৈনিক বিরসা মুন্ডা 150তম জন্মবার্ষিকী উপলক্ষে 15 নভেম্বর 2024 থেকে 2025 জনজাতি গৌরব বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে এবং বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের রাজ্যের এই জনজাতি গৌরব বর্ষে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের জনজাতি শিক্ষা, স্বাস্থ্য, অর্থসামাজিক উন্নতি, জনজাতি এলাকার সার্বিক বিকাশ, চিরাচরিত ঐতিহ্য সংরক্ষণের আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার দূরদর্শী নেতৃত্বের জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ওনার নেতৃত্বে সমাজের ব্যাপক অর্থে আর্থসামাজিক এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে সংরক্ষণ এবং উন্নয়নের সকল আন্তরিকতা সুনিশ্চিত করেছেন। রাজ্য সরকার জনজাতি জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে সচেতন এবং জনজাতিদের উন্নয়নমূলক কর্মসূচিকে সার্বিক গুরুত্ব সহকারে বাস্তবায়িত করে চলেছে। নতুন নতুন প্রকল্প হাতে নেওয়ার পাশাপাশি জনজাতি উন্নয়নের বিভিন্ন চালু প্রকল্পগুলিকে পর্যালোচনা করে সময় এবং পরিবর্তিত পরিবেশের সাথে তাল মিলিয়ে আরও বাস্তবমুখী করে তোলা হয়েছে। জনজাতি জনগোষ্ঠীর শিক্ষার প্রসারে লক্ষ্যে ছাত্রাবাস বৃদ্ধি, পাক মাধ্যমিক বৃত্তি, মাধ্যমিকোত্তর বৃত্তি, মাধ্যমিকোত্তর বৃত্তির পরিপূরক বৃত্তি প্রদান, বিনামূল্য পাঠ্য বই সরবরাহ, মৌলিক বিষয়ের উপর বিশেষ কোচিং ও মাধ্যমিক ড্রপ আউট কোচিং প্রদান, ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশন ইনস্টিটিউশন সোসাইটির মাধ্যমে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এবং আশ্রম স্কুল পরিচালনা করা, মেধা পুরস্কার প্রদান, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ইত্যাদি কর্মসূচি সফল বাস্তবায়ন করা হচ্ছে। রাজ্য সরকার ত্রিপুরা জনজাতির সর্বপ্র উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্দেশ্যকে মাথায় রেখে জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, স্যানিটেশন, পানীয় জল এবং জীবিকাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন নামে এক প্রকল্প প্রণয়ন করা হয়, যা গত 15 নভেম্বর 2023 সালে জনজাতি গৌরব দিবসে চালু করা। জনজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গত 2 অক্টোবর 2024 তারিখে ধরতি আবা জনজাতি গৌরব উৎকর্ষ অভিযান নামে একটি নতুন প্রকল্প সূচনা করেন। এই প্রকল্পের অধীনে ত্রিপুরার 52টি ব্লকের 392টি গ্রামে বসবাসরত জনজাতিদের জন্য মৌলিক সুযোগ সুবিধা, যেমন আবাসন নির্মাণ, গ্রামীণ সড়ক নির্মাণ, গৃহ বিদ্যুৎ এবং নতুন সৌর প্রকল্পের মাধ্যমে গৃহস্থলী ও সরকারি প্রতিষ্ঠান বিদ্যুতায়ন, জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিট ব্যবস্থাপনা, জনজাতি হোমস্টে নির্মাণ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ, পানীয় জলের সুযোগ, জনজাতি হাউস হোল্ডের জন্য এলপিজি ব্যবস্থা, জনজাতি ছাত্রাবাস নির্মাণ, উন্নতি টেলিযোগাযোগ ব্যবস্থা, ট্রাইবাল মাল্টিপারপাস মার্কেটিং সেন্টার ইত্যাদি নির্মাণ করা হবে। আসুন আমরা সকলে মিলে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর স্বপ্নকে সফল করে তুলি এবং জনজাতি গৌরব বর্ষে আয়োজিত বর্ষব্যাপী বিভিন্ন আয়োজনকে সার্থক করে তুলি। যতন খুঙ্কা নমস্কার হাম্বাই।